আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ওমানের সুন্দর সুন্দর বাড়ি দেখাবো আপনাদের, বাড়ি ঘর আশেপাশে আর সুন্দর সুন্দর জায়গা। তো সবাই ওমানের পুরো দেশের কিছু কিছু অংশ দেখার জন্য সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা দেখতে পারবেন। তো এখানে কিছু সুন্দর সুন্দর বাড়ি আছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে বিকেলে করছি আর কি, একটু অন্ধকার হয়ে গেছে, মানে বাড়িঘরগুলো এমনি দেখতে অনেক সুন্দর, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, সেজন্য পুরোটা মানে এমনি তো সন্ধ্যার সময় একটু রাস্তাঘাট নিরিবিলি থাকে সেজন্য, আর এমনি তো সবসময় গাড়িগুলো চলাচল করে সেজন্য ভিডিও করা যায় না। এজন্য শেষ দিকে ভিডিও করার জন্য বাইরে বের হই আমরা। তো এই যে দেখুন, আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো অনেকেই ওমানের বাড়িঘর দেখতে চাইছেন, সেই জন্য আমি করতেছি, একটু ভিডিও করলাম। তো এই যে দেখুন, এই বাড়িটা অনেক সুন্দর, গ্লাস লাগাইনে জানালাগুলো, উপরে 2 তলা বাড়ি এটা। আর ওমানে মনে করেন বেশিরভাগ মানুষ একতলা বাড়ি করে, কারণ এখানে অনেক অনেক জায়গা, এত জায়গা মানে জায়গার অভাব নেই, সেই জন্য ওরা বেশি মানে 2 তলা 3 তলা। আমাদের বাংলাদেশে যেমন ছোট জায়গা, বাংলাদেশের আয়তন যেমন ছোট, এর জন্য বাড়িঘর সবাই লম্বা লম্বা বাড়িঘর করে, বিল্ডিং করে, মানে 1 তলা 2 তলা 20 তলা এরকম জায়গার অভাবে। আর যেহেতু বিদেশে জায়গার অনেক 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 জায়গা আছে, সেজন্য ওরা মানে 2 তলা 3 তলা করে না। ওরা মানে পুরো বাড়িটাই এত সুন্দর করে করব, চারিদিক দিয়ে সুন্দর ওয়াল টোয়াল গেট গুট অনেক সুন্দর করে ওরা, মানে যাতে সুন্দর, মানে অনেকখানি জায়গা জুড়ে, মানে এত বড় করে মানে জায়গা জুড়ে ওরা ঘরবাড়ি করে। একটা মনে করেন নিচতলায় 10টা 12টার মতন রুম থাকে নিচেই। তো ওরা আমরা যেমন বিদেশে ছাদে, বাংলাদেশে ছাদে উঠে বা ঘোরাঘুরি করে খেলাধুলা করে, ওরা কখনো কোনো দিনও ছাদে ওঠে না, কারণ যেহেতু রাস্তার সাথে বাড়ি, আর যেহেতু ওরা পর্দা করে, যদি কোনো পুরুষ মানুষ দেখে ফেলে, সেজন্য ওরা কখনো, আমিও যদি কোনো সময় ছাদ উঠি তো মালিকরা বকা দেয়, বলে না ছাদে উঠবে না, মেয়েরা ছাদে ওঠে না, সেজন্য আমি কখনো ছাদে উঠি না। তো এই যে দেখুন, এটা হচ্ছে মসজিদটা অনেক সুন্দর। এখানে মসজিদ আছে, মনে করেন এখানে মনে করেন ব্যক্তিগত মানে সবাই মসজিদ করে, কারণ একটা মসজিদ করা অনেক অনেক মানে সওয়াবের কাজ। একটা মসজিদ যখন করবেন আপনি, ওখানে যখন যারা নামাজ পড়বে তারা তো সবসময় দোয়া করবে, আবার মনে করেন আপনি যখন মারা যাবেন তখন ওই মসজিদে যারা নামাজ পড়বে আপনার জন্য দোয়া করবে, তখন আল্লাহ তার সব কবর আযাব মাফ করে দেয়। তো একটা মসজিদ করা মানে, আর এখানে মনে করেন এই কয়েকটা বাড়ির পর মসজিদ, আশেপাশে মানে অনেক এত মসজিদ আছে তা বলার বাইরে, মানে অনেক মসজিদ আছে। ওরা নিজেরা তৈরি করে, কারণ একটা মসজিদ তৈরি করা অনেক অনেক সওয়াবের কাজ। আর বাংলাদেশে মনে করেন ব্যক্তিগত মসজিদ নাই, 5 জনে মিলে মসজিদ করে, কারণ 2-1 হাতে গোনা ছাড়া কিন্তু এমনি মানুষের টাকা দিয়েই মসজিদটা করা হয়। আর এখানে বিদেশে মনে করেন এখানে যার মানে নিজের টাকা দেয় করে, ওরা একাই করে, মানে কেউ মানে কারো কাছে সাহায্য চায় না। বিদেশে বেশিরভাগ মানুষ সাহায্য ছাড়াই চলে, ওরা নিজেরা টাকা ইনকাম করে। মানে কোনো কিছু করতে হলে, আমরা যেমন কোনো বড় কিছু করতে হলে সবার কাছে টাকা চাই, যে দেন একটা মসজিদ করব বা একটা মাদ্রাসা করব, কিন্তু এখানে চাওয়াচাই করে না, এখানে যার সামর্থ্য আছে সেই করে। তো এই যে দেখুন, এই একটা বাড়িতে সুন্দর একটা ফুল গাছ আছে। তো এতে আমাদের বাড়ি আশেপাশে আর কি, তো সেখান থেকে একটু বেশি দূরে তো যাই না, দূরে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, তো দূরে যাই না। তো এই যে দেখুন, আমি কিছু কিছু জায়গা, সুন্দর সুন্দর জায়গা আমি ভিডিও করলাম, অনেক সুন্দর। আর ওরা গেটটা অনেক সুন্দর করে দেয়, মানে সামনের যাতে সুন্দর দেখা যায় বেশি। তবে তার বেশিরভাগ মানে যার টাকা আছে সে সুন্দর সুন্দর করে মনে করেন বাড়িঘর, সবারই মন চায় সুন্দর একটা মানে সুন্দরভাবে গুছিয়ে একটা বাড়ি করা, যাতে সব দিক দিয়ে সুন্দর লাগে, মনে হয় দেখে বলে না এই বাড়িটা অনেক সুন্দর। তবে যে দেখুন, একটা জাহাজ তৈরি করতেছে, নৌকার কি স্পিড, এগুলোতে মাছ ধরে। আর এখানে আমাদের একটু দূরেই সমুদ্র আছে একটা, মানে
2 মিনিট লাগে গাড়িতে যাইতে। ওই বিল্ডিংয়ের বিল্ডিং বলে ওই পাহাড়ের উপরে, মানে এখানে মানে চারিদিকে পাহাড়, শুধু পাহাড়, অনেক পাহাড় আছে। মানে আমার কাছে লাগে যে মানে মনে করেন একটা ওমান দেশের মধ্যে 4 ভাগে 3 ভাগে পাহাড়, আর এক ভাগ হচ্ছে বাড়িঘর। মানে ওমান জায়গা জুড়ে শুধু পাহাড়, উঁচু উঁচু পাহাড়। তো পাহাড়টা দেখতে অনেক ভালো লাগে। আর যখন এক সময় মনে হয় যে মানে আমরা ধর্মভাবে পড়ছি, যখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তখন পাহাড়গুলো নাকি তুলোর মতন উড়বে। এই যে কি পাথর, পাহাড়ে গেলে মনে করেন কি শক্ত, কত শক্ত, মানে পায়ে পাড়া লাগলে লাগে পায়ে কেটে যাবে, বিঁধে যাবে ভিতরে, এরকম লাগে। তো এই পাহাড় নাকি যখন কিয়ামত শুরু হবে তখন এই পাহাড় তুলোর মতো উঠবে। তখন কেন ভাবতে অবাক লাগে যে এত শক্ত জিনিস কীভাবে আল্লাহ তাআলা, মানে এটা সত্যি, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, কারণ তার দ্বারা সব কিছুই সম্ভব। একটা পাহাড়কে তখন তুলো বানায় হেলাইবে, তুলোর মতন উঠবে শুধু। আর মানুষ তো দেখাই যাবে না, মানুষ উইরা মুইরা কই যাবো গা। পৃথিবীতে যখন ধ্বংস হয়ে যাব তখন মনে করেন কেউ কারো চিনব না। যে সন্তান, আমরা সন্তান, একটা মা সন্তানের জন্য কত মানে কিছু করে, কিন্তু যখন ধ্বংস হয়ে যাব তখন বাবা মা যার চিন্তা সে করবে। সে কারো সন্তানে বা কের প্রতি কোনো তখন টান থাকবে না। তখন নিজের জীবন নিয়ে সবাই ছুটবে, যার নিজের জীবন নিয়ে। তো এখানে অনেক বাড়ি দেখালাম আশেপাশে। তো কোন বাড়িটা আপনাদের ভালো লাগছে সবাই বলবেন কমেন্টে যে এই বাড়িটা বেশি ভালো লাগছে। তো সবাই সুন্দর করে কমেন্ট করেন, যারা সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন কিছু নর্মাল কি সৌন্দর্য, কেউ যার বেশি টাকা আছে সে সুন্দর করে, আর যার একটু কম টাকা আছে সে নর্মালভাবেই বাড়ি ঘর করে। তো এই যে দেখুন আমি আশেপাশ দিয়ে আর কি, আমাদের আশেপাশ দিয়ে এখানে জায়গা জুড়ি। আর এখানে তো বিল্ডিং কম দেখুন তো। আর এইটা হচ্ছে মানে এই জায়গাটা হচ্ছে মানে এত না, মানে শহর অঞ্চল না, এত যানজট মাগায়। আর বিদেশে যে কোনো জায়গায় অত যানজট নাই। আর বাংলাদেশে যেমন যানজট ভরা, গাড়ি ঘোড়া ভরা, জায়গা ছোট, জায়গা কম, রাস্তাঘাট কম, সেজন্য। আর এখানে অলিগলিতে রাস্তা, মানে এমন কোনো বাড়ি নাই যাতে রাস্তা নাই, সব বাড়িতে রাস্তা আছে। তো এই যে দেখুন নতুন নতুন বাড়ি করতেছে সবাই এখানে। ওই বাড়িটাও নতুন হয়েছে, এখানে অনেক বাড়ি নতুন হয়েছে। আমি যখন বিদেশে আসি তখন এখানে এইগুলো বাড়ি দেখিনি আগে, এরকম পুরা এখানে পাহাড় থাকছে শুধু, মানে জায়গা আসলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।